वन्दे गुरुनिशं भक्तानिशम् ईशावतारकान् तत्प्रकाशांश तत्शक्ति कृष्णचैतन्यसङ्घकम् वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दो शोधितो गौरादये पुष्पवन्तो चित्रछन्दो तमोनुदो पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं जयतां सुरतो भंग मम मन्दमतेरिति मत्सर्वस्य पदाम्बुजौ श्रीराधा मदन मोहनम् वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रददेवी सत्त्ववत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা নটা দ্বীপের মধ্যে চারটে দ্বীপের কথা শ্রবণ করলাম। প্রথম দিন হলো অন্তর্দ্বীপ, দ্বিতীয় দিন হলো সীমন্ত দ্বীপ, তৃতীয় দিন হলো গদ্রুম দ্বীপ, চতুর্থ দিন হলো মধ্যদ্বীপ, আজ হচ্ছে কোলদ্বীপ। কোলদ্বীপ সম্পর্কে আমরা এখন শ্রবণ করব। যে নবদ্বীপ ধাম প্রাচীন, অতীব প্রাচীন, সত্যযুগ থেকেই এই ধাম পবিত্র। কেন? এই নবদ্বীপ ধাম প্রলয় সময়েও লুপ্ত হয় না। আর এই ধামে ভগবান বিভিন্ন অবতার হয়ে অবতীর্ণ হয়েছেন। যেমন চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার, যেমন ত্রেতা যুগে রামচন্দ্র এই নবদ্বীপ ধামে এসেছেন, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ ভীমকে নেওয়ার জন্য নবদ্বীপ ধামে এসেছিলেন, কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, যিনি অবতার সার, গোড়া অবতার। যত যত অবতার এসেছেন ভারত ভূমিতে, সব থেকে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগে কলিহত জীবের কল্যাণের জন্য নামরূপে অবতীর্ণ হয়েছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নাম দান করেছেন এবং কৃষ্ণ ভক্তি প্রদান করেছেন। তিনি আমাদের প্রতি বিশেষ কৃপা করেছেন। আমরা একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের দ্বারাই আমরা আমাদের মনুষ্য জন্মকে অতীব ধন্য করতে পারব, পবিত্র করতে পারব। সহজ পথ দেখে দিয়েছেন। এরকম সহজ পথ অন্য কোনো যুগে ছিল না। তা সত্য যুগেই কোলদ্বীপে ভগবান কোল রূপে, বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে বধ করবার জন্য। হিরণ্যাক্ষ তিনি এই ধরিত্রীকে রসতলে নিয়ে চলেছিলেন, সুতল্যকে নিয়ে গিয়েছিলেন। ব্রহ্মার প্রার্থনায় ভগবান অবতীর্ণ হয়ে আবার
এই ধরিত্রীকে আবার তিনি স্থাপন করেন এবং হিরণ্যাক্ষকে বধ করেন। তাই ভগবান বরাহরূপে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপ ধামে। এই জন্য নবদ্বীপ যে শহর, তার নাম হলো কোলদ্বীপ। কোল বা বরাহ সত্যযুগে অবতীর্ণ হয়েছিলেন। সত্যযুগে বাসুদেব নামে একজন ব্রাহ্মণ কুমার ভগবানের দর্শন পাইবার জন্য ব্যাকুল হয়ে কান্না করতেছিলেন। শ্রী বিষ্ণু পর্বত সমান উচ্চ শরীরধারী কোল বা বরাহরূপে বাসুদেবকে দর্শন দিয়েছিলেন। আর এই স্থানে সত্যযুগে ব্রহ্মার যজ্ঞে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে দষ্টাঙ্গ দ্বারা হিরণ্যাক্ষকে দৈত্যকে বধ করেছিলেন। এই ধাম অতীব পবিত্র ধাম। কোলদেব ভগবান অবতীর্ণ হয়েছিলেন বলেই নাম হলো কোলদ্বীপ। আমরা জানতে পারলাম যে কোলদ্বীপ কেন নাম হলো। এই নদিয়া শহরের কোনো কোনো স্থানে কোলেরগঞ্জ, কোল আমাদ, কোলের দহ ইত্যাদি নামে খ্যাত আছে। এই কোলদ্বীপকে অপরাধ ভঞ্জন, কুলিয়া এবং অধুনা শহর নবদ্বীপ বলিয়া থাকে। এই কোলদ্বীপে চাপাল গোপাল তিনি শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন আসেন, তখন কুলিয়াতে আসার পর চাপাল গোপাল উদ্ধার পান। এই ধাম হচ্ছে বিদ্যাপতির বাচস্পতির বসতি বাড়ি, যেখানে মহাপ্রভু বিদ্যাশিক্ষা লাভ করতে প্রতিদিন গঙ্গা পার হয়ে যেতেন। গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে বৃহস্পতির অবতার বিদ্যাপতি বাচস্পতিরও বাড়ি রয়েছে। নবদ্বীপ ধামে কোলদ্বীপে দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ, যিনি শ্রীবাসের চরণে অপরাধ করেছিলেন এবং মহাপুর আদেশে শ্রীবাসের চরণে আত্মসমর্পণ করে অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন। বর্তমান এই নবদ্বীপ ধাম অত্যন্ত সুন্দর রূপে বিরাজমান। সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধাম দর্শন করে মনুষ্য জন্মকে ধন্য করছেন। তাই নবদ্বীপের ধামের গঙ্গার পশ্চিম কূলেতে 5টি দ্বীপ আর গঙ্গার পূর্ব কূলেতে 4টে দ্বীপ। এই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জয়ী অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। নবদ্বীপ ধামের মাহাত্ম্য অনেক বিশাল। আমি সংক্ষেপে কোলদ্বীপ সম্পর্কে বর্ণনা করলাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।